বেহাল রাস্তা, বছরের পর বছর প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সংস্কার হয়নি, তাই বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে ডোমজুর বিধানসভার বাঁকড়া রসিকল এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর হাসপাতাল রোডটি অবহেলায় পড়ে আছে। ছাত্রছাত্রী থেকে এলাকাবাসী রোজই ভোগান্তির শিকার হচ্ছে সকলেই। পাশেই হাসপাতাল, তাই এই রোড দিয়ে দৈনিক রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত করে। গোটা রাস্তাটি খানাখন্দে ভরা, ফলে নিত্যদিনই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বুধবার সকালে তারা দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাঁকড়া ফাঁড়ির পুলিশ। জোর করে অবরোধ তুলতে গেলে শুরু হয় বচসা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমজুর পঞ্চায়েত সমিতির সদস্য নুরাজ মোল্লা। তার আশ্বাসেই অবরোধ ওঠে। এই আমাদের এখানে রাস্তা ড্রেন এগুলো তৈরি হয়নি এখন। আর এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, রাস্তা 10 বছর ঊর্ধ্ব হয়ে গেছে। তো সে 10 বছর হয়ে গেছে রাস্তা, এখানে সব জল জমে যায়। তো এটা আমাদের ভীষণ পাবলিকের কষ্ট। এখানে টোটো উল্টে যায়, বাচ্চারা স্কুলে যায়, তারা সব স্কুলে যেতে পারে না গো। মানে ভীষণ দিকেই পানি থাকলে জমে যায়, যেতে যা হয় আর কি। তো এখন আমাদের জানিয়েছিলাম পঞ্চায়েতকে, প্রধানকে, সবাই জানে, পিটিশন করা হয়েছিল। সেগুলো এর আগেও প্রতিষ্ঠিত হয়েছিল যে আমার কাজ করে দেবো, কিন্তু সেটা আজ পর্যন্ত কাজ হয়নি গো। তো এলাকার মানুষের অসুবিধা হচ্ছে ভীষণ, সেই জন্য আবার আজকে এটাকে খুলে দিচ্ছে। আজকে একটা প্রশাসন আশ্বাস দিয়েছে এবং পঞ্চায়েতের আমাদের সমিতির এখানে সুরাজ মোল্লা উনি একটা দিয়েছে। কেন কাজ করতে চাইছেন সেটা তো পঞ্চায়েত কেন করছে না, পঞ্চায়েতই জানে। বলছে কাজ করবো, কিন্তু করছে না গো। আমরা কতদিন সহ্য করবো? এটা হসপিটাল রোড। কিভাবে যায়? রুগীরা এইভাবেই যায়, এই টোটো করে করে যায়। এখানে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে না গো। এর আগে টোটো কয়েকবার উল্টে পড়ে গেছে, তাতে কয়েক চোট হয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের ভীষণ অবশ্যই এখন পঞ্চায়েতকে বলেছি, কেন বাঁকড়ায় তো সব জায়গায় কাজ হয়েছে। শুধুই আমাদের এই রসিকালের এই এলাকা থেকে, এখান থেকে এই হসপিটাল রোড যেটা আমাদের হসপিটালে যাওয়া যায়, এখান থেকে কবরস্থান আছে আমাদের এখানে। লোক মারা গেলে যে কবরস্থান নিয়ে, তাতে ভীষণ অসুবিধা হয়। লোকে সব জল কাদা মারিয়ে সব যেতে হয়। বাইরের লোক আসে, তারা বলে কোন জায়গায় তোমরা বসবাস করছো, এরকম একটা কথা বলে। আমাদের খুব খারাপ লাগে। তো যাতে আমাদের কাজটা হয়, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি, বা আমাদের পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাদের কাজটা হয়। এটা আমাদের রিকোয়েস্ট। একদম রাস্তা হয়নি। দেখুন, 5 মাস আগে এখানে একটা অবরোধ হয়েছিল। আমি এসেছিলাম, হ্যাঁ আমি এসেছিলাম সেখানে। এবার যে রাস্তার কাজ মাপা হয়েছে, সরকারি কাজ একটা দীর্ঘ প্রসেসিং থাকে, সেই প্রসেসিংয়ে পড়ে আছে। আজকেও দেখুন, এটা আমাদেরই এলাকা, আর এই যে সমস্ত মানুষরা নেমেছে, এরা দীর্ঘদিন সাফার করার পর তারা নেমেছে। স্বাভাবিকভাবেই এদের ক্ষোভকে এটা একদম স্বীকার করতে হবে। আমরা আজকে এখানে এসেছি, আমাদের প্রসেসিংও আছে, টেন্ডার প্রসেসিংয়ে চলে গেছে। আর কিছুদিনের মধ্যে, দিন 10-এর মধ্যেই এই রাস্তা আরম্ভ হয়ে যাবে। ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই,
দেওয়ালে নামে ব্র্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল, এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।